আপনি সকালবেলা ঘুম থেকেই উঠতে পারেন না, আপনি জগৎ কিভাবে বিজয় করবেন? আপনি ঘুম থেকে সকালবেলা উঠতে পারেন না। আপনার শরীরে যে কাপড়টা দিয়ে আছেন, মানে একটা কাঁথা বা একটা কম্বল, এই কম্বলটা যিনি সরাতে পারেন না, উনি কিভাবে গোটা পৃথিবীকে উল্টে দেবেন বলেন তো? কম্বলই উল্টাইতে পারে না। উল্টে আসে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, অথবা সে তার মৌলিক কাজ শুরু করবে, এটাই তো করতে পারেন না। আপনি তো পাখির মতো না, যে পাখি সকাল থেকে চেষ্টা করে ঘুম থেকে জেগেই তারপরে সে তার খাদ্য আহরণের জন্য সে চেষ্টা করে। আপনি তো ওই পাখির মতো হলেন না। অতএব আপনারা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চান, তাইলে আপনাদেরকে এই যেগুলো তথাকথিত আপনার সুখ সুখ একটু ভোগ উপভোগ, তাই না, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। মোবাইলের ব্যবহার আপনাদেরকে কমাতে হবে। ইয়াং জেনারেশন ভালো করে শোনো, তুমি বের হয়ে আসো। তুমি মোবাইলটা ছাড়তে পারো না, এটা তো একটা হিজরত। রাতের বেলা তুমি বলবো আমি রাতে সন্ধ্যা হয়েছে এখন থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল আর ধরবো না, স্পর্শ করবো না, আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাবো না। এটা কিন্তু একটা হিজরত। চোখটাকে হারাম থেকে রক্ষা করে, এটা বড় একটা হিজরত। এতটুকু আমরা করতে পারি। রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন, তিনি যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করবা কিভাবে? তুমি তো নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না। তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে, একটা মহিলা এসে লাইভ করতেছে, কতক্ষণ দেখলা তার চেহারার দিকে, তুমি তো এতটুকু থেকে নিজকে বাঁচাতে পারো না, তাহলে তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবা কিভাবে? যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, নিজকে সেভাবে প্রস্তুত করতে হবে, নিজকে যোগ্য করে তুলতে হবে, নিজের মধ্যে এরকম যোগ্যতা ডেভেলপ করতে হবে, সময়গুলোকে কাজে লাগাতে হবে। কোনো ধরনের কোনোভাবে অন্যায়ভাবে অপ্রয়োজনে সময়কে কোনোভাবে কাটানো যাবে না। চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ, বিখ্যাত আপনারা আবেদ, একজন লোক তার কাছে গেলেন এবং বললেন, আমার কয়েকটা সন্তান আছে, ওদের জন্য আমার একটু আয় ইনকাম করতে হবে, আমি একটু যাচ্ছি, আপনি তো আমার প্রতিবেশী, আপনি আমার সন্তানদের দিকে একটু খবর রাখেন। বলে, আচ্ছা ঠিক আছে, যাও। তিনি গিয়ে একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে একটা অন্ধ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওইখানে তার ওই যে ইয়ের মধ্যে নিড়ে মানে পাখির বাসায় পাখি বসে আছে, আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, এই অন্ধ পাখিরা খাওয়াচ্ছে। ইনি চিন্তা করলেন, সুবহানাল্লাহ, এই অন্ধ পাখিরই যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন তার বাচ্চা সহ, তাহলে আল্লাহ তো আমারও খাওয়াইতে পারেন, তাহলে আমি এত কষ্ট করে শুনে যাচ্ছি কেন? এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসেছেন, মানে আল্লাহ তাআলা তো আমাকে খাওয়াবেন। এসে ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করার পর ইব্রাহিম ইবনে আদহাম বললেন, কি ব্যাপার, তুমি না আয় ইনকাম করতে গেলে তুমি ফিরে আসলে কেন? মানে আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখিকে খাওয়াচ্ছে, আর একটা পাখি এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তো আমার খাওয়াইতে পারেন, তাহলে আমার তো কষ্ট করার দরকার কি? ইব্রাহিম আদহাম বলে, না হারে, তুমি অন্ধ পাখির মতো হতে চাইলা, কিন্তু যেই পাখিটা ওরে আইনা খাওয়াইতেছে তার মতো হইতে পারলা না, তুমি হতে চাইলা না। যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার চেয়ে তো যে তারা আইনে খাওয়াচ্ছে সে অনেক উত্তম। তুমি উত্তমটা হও, তুমি অধমটা কেন হতে চাচ্ছ? তুমি উত্তম, তুমি অন্ধ হতে চাও যে তুমি অন্ধ, এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন, এই কারণে তুমি আল্লাহ তোমাকে খাওয়াবেন, তোমার চেষ্টা করতে হবে। তুমি যাও, কষ্ট করো, কাজ করো, তোমাকে কাজ করতে হবে। আপনারা যে আমরা, আমি পৃথিবীতে তাদেরকেই দেখেছি, তারাই পরিবর্তন করেছে এই সমাজকে, গোটা মুসলিম সমাজকে। মুসাব ইবনে উমাইর তোমরা কেন হতে পারো না? একজন কেন? উকবা ইবনে আমের হতে পারেন না আপনারা, অথবা উকবা ইবনে নাফে, এই যে যুবকরা, মুহাম্মদ ইবনে মানে যে এখানে আমাদের এই অঞ্চলে যিনি ইসলাম নিয়ে এসছেন, কোথায় আপনি মুসলিমের কথা আপনারা বলেন, তাই না? এই যে ছোট ছোট বয়সে আমরা যেগুলোকে এখন খেলার বয়স মনে করছি, সেই সময় তার গোটা পৃথিবীকে পরিবর্তন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি আপনার ঘরকে আপনি ছেড়ে যেতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যান নাই? গিয়েছেন কিনা? মক্কা ছেড়ে যখন তিনি যান, এই মক্কাকেও তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। মক্কা থেকে একটু বের হয়ে গিয়ে এরপর মক্কার দিকে তিনি ফিরে তাকাচ্ছেন আর বলছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকে আহাব্বিল বিলাদি ইলাইয়া, আল্লাহর কসম, এ মক্কা, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি। তোমার চেয়ে আমি কোনো ভূমিকে এত বেশি ভালোবাসতে পারি না। তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি, হে আমার প্রিয় মাতৃভূমি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আল্লাহে লাউ আন্না কওমাকে, আল্লাহর কসম, তোমার জাতি যদি আমাকে তোমার থেকে বের করে না দিত, মা খারাজতু আবাদা, তাহলে আমি কোনোদিন তোমাকে ছাড়িয়ে যাইতাম না। তিনি এই কথা বলছেন আর কাঁদছেন, চোখ থেকে তার পানি পড়ছে। মক্কা ছেড়ে যখন তিনি যান, কি কষ্ট! মক্কা ছেড়ে যাচ্ছেন, তার বন্ধুকে নিয়ে তিনি এখান থেকে বের হয়ে যাচ্ছেন। ওই যে গারে সাউরে গিয়ে
ওই পাহাড়ে গিয়ে 3 দিন সেখানে লুকিয়েও ছিলেন। তারপরে এই মক্কার মরুভূমি পার হয়ে সেই মদিনা পর্যন্ত প্রায় 500 কিলোমিটার এতটুকু মরুভূমি অতিক্রম করে তিনি মদিনায় চলে গিয়েছেন। এখন বলেন তো, এত কষ্ট যদি আল্লাহ রাসূল না নিতেন, ওরাই এসে রাসূলকে বলেছে যে এক কাজ করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যেই সূরা কাফিরুন যেই প্রেক্ষাপটে নাযিল হয়েছে, আমার সবচেয়ে প্রিয় সূরা। তো তারা এসে কি বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন তো, এত ঝগড়া বিবাদ মারামারি করে লাভ কি? আপনি একদিন আমাদের এই দেবতাগুলোর পূজা করবেন, আমরা একদিন আল্লাহর ইবাদত করবো, ব্যাস ব্যাস, সমস্যার সমাধান, ভাগাভাগি। আপনি একদিন এটা করেন, আমরা একদিন এটা করবো। আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি শক্তিশালী কথা দেখেছেন? এই যে আপনাদেরকে বুঝতে হবে, এইটাই হলো মূলত আপনার পার্সোনালিটি। এই কথা বলতে পারা, লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার যে দিন, এই দিন আমি পালন করবোই, জীবন দিয়ে হলে আমি আমার এই দিন পালন করবো। এরকম শক্তিশালী কথা বলতে পারা এটা সাধারণ ইস্যু না। এটা বলতে পারে যে যুবকরা বলে, তো আপনার ইসলামিক আইডেন্টিটি নিয়ে আপনি চলবেন, যে আমি মুসলমান, আমি মুসলমানের মতো করে চলবো। ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা হিন্দুরা তারা কি করছে আমি সেটার দিকে তাকাতেই চাই না। আমার মুসলিম যুবকরা যুগ যুগ ধরে যা করেছে আমি তা করতে চাই, এটা বলতে পারা এটা সাধারণ বিষয় না। আপনার বন্ধুদের নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন, এমন সময় মাগরিবের আজান চললো, তখন আড্ডা মাত্র জমে উঠেছে, নামাজ একটু পরেই পড়ি, আচ্ছা বাসায় গিয়ে একবারে পড়বো নি। আপনি গেলেন না, আপনি বলতে পারলেন না কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আপনার পার্সোনালিটি নাই, ব্যক্তিত্বই নেই। এরা হচ্ছে ওই যে ইহুদি খ্রিস্টানদের মতো, এর দিয়ে কোনো কাজ হবে না, না দুনিয়ার কাজ হবে না আখিরাতের কাজ হবে। বলতে পারা যে না আজান হয়েছে, এখন সবকিছু বন্ধ, এটুকু বলতে পারলেই তুমি উপরে উঠবা, মনে রাখবা। এটুকু বলতে পারলেই আপনি উপরে উঠবে, মনে রাখবেন। এই যে বুড়োরা বলছি, ওদের বসে কথা বলছেন, নামাজের সময় হয়ে গেছে, সব বন্ধ, কোনো কথা চলবে না। বলতে পারা যে এখন তোমার দোকানের টেলিভিশন বন্ধ করে দাও, এখন আজান হচ্ছে, এটুকু বলতে পারাই কি আপনি? এটা যার কারা বলতে পারে দেখেন তো, এটা কারা বলতে পারে? যারা সমাজকে পরিবর্তন করতে পারে। আর আপনি আচ্ছা চলুক, আর চলুক, যা চলুক, আমার কিছু করার নাই, আমি আর কি করবো, এরকম যারা মনে করে তারা কোনোদিন তারা কিছু করতে পারবে না। রাসূল যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে না যেতেন, তাহলে আমরা আর মুসলমান হইতাম না, কি বলেন? মক্কার বাইরে তো ইসলামই যেত না, আর কম্প্রোমাইজ করলে তো তারপরেই তো শেষ। ঠিক আছে, সবাই মনে করতে যাচ্ছে ঠিক আছে, কিছুদিন সেকুলারিজম, কিছুদিন কি ন্যাশনালিজম, কিছুদিন ডেমোক্রেসি, এগুলো মিলিয়ে আমরা মিল্লা জিল্লা মুসলমান, তাই না? মিল্লা জিল্লা মুসলমান, আমরা কিছুদিন হিন্দু, কিছুদিন বৌদ্ধ, কিছুদিন মুসলমান, কিছুদিন হিন্দু, কিছুদিন খ্রিস্টান, এরকম টাইপের একটা মুসলমান হয়ে গেছে। আবু লাহাব, আবু জাহালরা যদি বুঝতো এইরকম টাইপের মুসলমান হওয়া যায়, তাইলে তারা ইসলাম গ্রহণ করতে কোনো বাধা থাকতো না, কোনো বাধা থাকতো না। আল আরাশি নামক এক ব্যক্তি, তিনি ইরাক থেকে এসেছেন, মক্কায় তিনি এসেছেন। আসার পরে তিনি এখানে উট বিক্রি করতেন, অথবা অন্য জায়গা থেকে তিনি এসেছেন, খুব দামি উট বিক্রি করেন। তিনি এসে মক্কায় যখন উট নিয়ে আসলেন, খুবই চমৎকার উট, আবু জাহেল উট দেখা বললো যে সুন্দর উট তো, আমি এটা কিনতে চাই, কত? বলে যে এত। বলেছে ঠিক আছে, তুমি আমাকে সবাই চেনে, আমার নাম বললে চলবে, আমি তোমার এটা কিনবো। দামাদামি বলে, দামাদামি করিস না, আমি নিচ্ছি, আবার দামাদামি কি? এই লোক তো মনে করছে যে আরে এত ভালো মানুষের কাছে, তো বড় লোকের কাছে বিক্রি করলাম, এত নেতা, আপনি তো বুঝেন, খুব টাকা পয়সাওয়ালার মালিক এবং এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ, সে কি আর কম দামে কিনবে নাকি? সে তো বেশি দামে কিনবে, একটু বেশিই দেবে। এই লোক মনে করছে ঠিক আছে, ভালো নিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করো, কালকে টাকা দিয়ে দেবেন। আফসাবি আলাদা। পরের দিন উনি গেছেন আবু লাহাবের কাছে, আবু জাহেলের কাছে। তো আবু জাহেল কি বললেন, আমার যে ওটের টাকাটা দেবেন। বলে তুমি ওট চিনি না তো তোমার, আবার কি ওট, কি বলবো এগুলো? বলে মানে কি, যে গতকাল আপনি আমার ওটটা নিলেন না, বললেন না সবচেয়ে সুন্দর ভালো দেখে আপনি বলতে হয়েছে। বলে মানে কি, আমি তোমার চিনি না তো, আমি তো তোমার কোনোদিন দেখি নাই, যাও এখান থেকে, না এদিকে তো লোক ডাকবো, তোমার পিটাবে, মাস্তান আর কি, সন্ত্রাসীরা যা করে। ভুল বলুন, আপনি মনে ভুল করছেন, আপনি আমাকে চিনতে পারছেন না, এই যে এরকম। বলে তুমি এখান থেকে যাবা নাকি আমি মানুষ ডাকবো তোমার পিটানোর জন্য? এ লোক দেখলো সর্বনাশ, এই তো আমি বড় বাটপারের কাছে আমি পড়ে গেছি, করণীয়। সে জিজ্ঞেস করলো, ভাই এই মক্কার নেতা কারা? বলে যে ওই যে দারুন নাদওয়াতে, তাদের সংসদে এখানে বসে আছে, সেখানে গেল। বলে যে ভাই, আমি যে আবু জাহেল এর কাছে আমি
ওট বিক্রি করেছিলাম, উনি আজকে টাকা দেওয়ার কথা, উনি এখন আমার চেনেই না, দিচ্ছে না। কারণ এক বলে যে আবু জাহেল এখানকার সবচেয়ে বড় নেতা, তার বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই, না দিলেও কিছু বলার নেই। বলেন কি ভাই, আমি না আমার টাকা পাবো না, আমার একটু বলেন তো কিছু, আমি করবো কি? তখন ওইখানকার কিছু দুষ্ট ছিল, দুষ্ট বললো ওই যে রাসূল ইসলাম তখন ওই দিক দিয়ে যাচ্ছে না, বলে যে ওই যে মোহাম্মদ যাচ্ছে না, উনিই পারবে আবু জাহেলের কাছ থেকে টাকা তুলে দিতে, ওনাকে গিয়ে বলে। ওদের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলের কাছে যাবে, তখন রাসূল ইসলামকে আবু জাহেল কি করবে? অপমান করবে, লাঞ্ছিত করবে। এটা দেখে তারা একটু হাততালি দেবে, তাদের মজা লাগবে, ভালো লাগবে। মুসলমানদেরকে, দিনদারদেরকে যখন অন্যরা জুলুম অত্যাচার করে, তখন আমাদের দেশের একদল লোক হাতে তালি দেয় কিনা? ধরছে, সন্ত্রাসী ধরছে, মৌলবাদী ধরছে, জঙ্গি ধরছে। এগুলো তো বাংলাদেশের মিডিয়া এই কাজগুলি করছে যুগ যুগ ধরে, এই কাজগুলি তারা করেছে। অতএব এইরকম একটা মৌকা ওরা পেয়ে গেল। মৌকা ওরা পাওয়ার পরে এই লোক গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার কথা শুনেছি, এটা আপনার কথা বলেছে, আমি আবু জাহেলের কাছে এরকম টাকা পাই, ওট নিয়েছে, আমার টাকাটা দেয় না। বলে তাই নাকি? আসো। হাত ধরে নিয়ে গেলেন আবু জাহেলের কাছে, গিয়ে তার দরজা টোকা দিলেন। কে? আমি মুহাম্মদ। আপনি কেন এসেছেন? বলে এই লোক আপনার কাছ থেকে টাকা পাবে, ওট বিক্রি করছিলেন, ওট বিক্রি করছিল আপনার কাছ থেকে, আপনি টাকা দেন না, এই কারণে আমি নিয়ে এসে ওর টাকাটা দিয়ে দেন। ওর টাকাটা দিয়ে দেন তো ফাইলেহি। আবু জাহেল বলে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। বলে আবু জাহেল কি করলো, ভিতর থেকে আইনা টাকাটা এনে দিয়ে দিল এবং এই লোক চলে যাচ্ছে। এই লোক অবাক। আর ওই যে লোকেরা যারা দূর থেকে মনে করছে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলে আবু জাহেল তাকে অপমান করবে, তারাও দূর থেকে থেকে অবাক, কিরে আবু জাহেল এরকম আচরণ, আবু জাহেল হঠাৎ করে এরকম আচরণ করলো, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে গেলেন, ওই লোকে চলে গেল। এবার তারা গিয়ে আবু জাহেলকে জিজ্ঞেস করলো, আবু জাহেল ঘটনা কি? বলে আল্লাহর কসম, যখন মুহাম্মদ আমার কাছে এসেছিল, তখন আমি দেখেছি তার পেছনে এত ভয়ঙ্কর টাইপের একটা উট, ভয়ঙ্কর টাইপের, এরকম ওটা আমি দেখিনি। ওটা এরকম হা করে আছে, মনে হচ্ছে যেন আমি যদি মুহাম্মদকে ডিসঅবে করি, ডিনাই করি, তাহলে ওটা আমাকে খেয়ে ফেলবে। আমি আতঙ্কে তারপরে তার টাকা দিয়ে দিয়েছি, ওই লোকের ইয়ে করে দিয়েছি। কমফোর্ট জোন থেকে বাইরে হয়েছে কিনা? বলতো ভাই তুমি কি মুসলমান? যেমন এখন আমরা করি, ধরুন কোনো একটা লোকের অন্যরা মারতেছে, আপনি পাশে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় বললেন এই তোমার আকীদা, এই তোমার মাযহাব কি, এই তোমার ধর্ম কি, তুমি কি মুসলমান নাকি তুমি হিন্দু নাকি তুমি বৌদ্ধ, এইরকম আপনি অথবা তুমি কোন দল করো, তুমি কি এই রাজনৈতিক কোন দল করো, তুমি এই দল ওই দল, যাও তুমি যেহেতু আমার দলের লোক না, ওদের তোমার মারুক। এরকম আছে কিনা? আপনার দলের লোক না, এই কারণে মারছে দিকে আপনি কিছুই মনে করেন না। বাংলাদেশের এরকম মানুষের কোপে মারছে না, এখনো মারছে, আগেও মেরেছে, এখনো মারছে, কিন্তু এগুলো দেখেন অন্য কেউ কোনো কিছু বলছে না, অথবা ওই দল করে না দেখা, অতএব এখানে কোনো আলোচনা নেই। আল্লাহ রাসূল বলতে পারতেন যে তুমি তো আমার দলের লোক না, তুমি তো মুসলমান না, আমি তোমার জন্য কেন বলবো? তিনি বলেন নাই। কমফোর্ট জোন থেকে বের না হলে আপনি কোনোদিন বড় কোনো কিছু করতে পারবেন না। এই কারণে বলছি, আপনার সারিরা, আপনার ভেতর সিরা, উপরটা যত সুন্দর করবেন, ভেতরটা তার চেয়ে আরো বেশি সুন্দর করবেন, যেন ভেতরের কারণে উপর দিয়ে আপনার কেবল কি হয়, আলোর মতো এরকম ঠিকরে বের হয়। এটা যদি আমরা না করতে পারি, তাহলে কোনোদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তিনি কি করেছেন? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবং এই কারণে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। আচ্ছা, বদরের যুদ্ধের কথা একবার চিন্তা করে দেখেন, মাত্র 313 জন লোক। তিনি যদি যুদ্ধে অংশগ্রহণ না করতেন, তাহলে তো ওরা মদিনাকে জ্বালিয়ে পড়িয়ে দিত, মক্কার লোকেরা, কুরাইশরা জ্বালিয়ে পড়িয়ে দিত, ইসলামের অস্তিত্ব খুঁজে পেতেন না। কিন্তু রাসূল ইসলাম সেখানে এলেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি বলো? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন ওই যে বারকুল গামাদ অতটুকু জায়গায় গিয়ে যদি আমরা ওইখানেও যেতে বলেন, আপনি আমাদেরকে প্রচন্ড দূরে এরকম মরুভূমিতে, সেখানেও আমরা যাবো, কোনো সমস্যা নাই। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি বললেন যদি আপনি আমাদেরকে বলেন লোহিত সাগরে ঝাঁপ দিতে, লোহিত সাগরে আমরা ঝাঁপ দেবো, একবারও জিজ্ঞেস করবো না কেন আপনি বলছেন, একবারও জিজ্ঞেস করবো। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যান, আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই করবো, আপনার সাথে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। আমরা মূসা আলাইহিস সালামের বাহিনী মানে ইসরায়েলের মতো আমরা এটা বলবো না যে আপনি যান এবং আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধ করেন, আমরা করতে পারবো না, আমরা করতে পারবো না, আপনি গিয়ে যুদ্ধ করেন, আমরা করতে পারবো না। বরং আমরা বলবো আপনি যান, আমরা আপনার সাথে আছি, আমাদের জীবন দিয়ে আমরা আপনার পক্ষে দাঁড়িয়ে থাকবো, আমাদের সম্পদ দিয়ে, আমাদের পরিবার দিয়ে সব কোরবানি হয়ে যান, কিন্তু আমরা আপনাকে ছাড়বো না। বদরের যুদ্ধে এই চ্যালেঞ্জ যদি গ্রহণ না করতেন, বদরের যুদ্ধের সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, বদরের যুদ্ধের সাহাবীদেরকে এ মালুম আসিতুম,
তোমাদের যা মনে চায় করো, বদরের যুদ্ধে যেহেতু তোমরা অংশগ্রহণ করেছো, তোমাদের সকল গুনাহ মাফ করে দাও। অতীতের না, ভবিষ্যতের গুনাহ মাফ। ভবিষ্যতেও তোমরা কোনো গুনাহ করলে এগুলো আমল নামায় নেওয়া হবে না। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে সেরা কারা? আপনি আপনার সাহাবীদের মধ্যে সেরা কারা? বলে, আমার সাহাবীর মধ্যে যারা বদরে অংশগ্রহণ করেছে তারাই সেরা সাহাবী। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফেরেশতাদের মধ্যেও তারাই সেরা যারা বদরের যুদ্ধে আপনার সাথে যুদ্ধ করেছে। ফেরেশতাদের মধ্যে তারাই সেরা। বদরের যুদ্ধে মানুষের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তারা যেরকম সেরা, ফেরেশতাদের মধ্যে সেরা। বদরের যুদ্ধে কি ছিল বলেন তো? একদিকে 313 জন, কোনো অস্ত্র শস্ত্র নাই, অন্যদিকে 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত। ভাইরা বোনেরা, ইয়াং জেনারেশন ভালো করে শোনো, তুমি বের হয়ে আসো।